3টি পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাতে মার্কিন বিমান বাহিনী আঘাত হেনেছে। ফক্স নিউজকে ট্রাম্প জানান, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বিধ্বংসী বোমা ও অন্যান্য স্থাপনাগুলোতে 30টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রেয়ার বোমার বোঝাই মার্কিন B-2 বোমারু বিমান এই অভিযানে অংশ নেয় বলে একটি মার্কিন প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। ট্রাম্প দাবি করেন, পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা শেষে যুক্তরাষ্ট্রের সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান অবিলম্বে শান্তি চুক্তিতে আসুক, নয়তো আবারও হামলা হবে। রাতে ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে ট্রাম্প জানান, তিনি আপাতত ইরানের অভ্যন্তরে আর কোনো হামলার পরিকল্পনা করছেন না। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে বার্তা দিয়েছে যে এই হামলাগুলোই তাদের একমাত্র পরিকল্পনা এবং ইরানের সরকার পতনের কোনো উদ্দেশ্য নেই যুক্তরাষ্ট্রের। তবে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংসের যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনাটি বহু আগেই খালি করে ফেলা হয়েছিল এবং হামলায় সেখানে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের সামরিক হামলা চালানোকে মধ্যপ্রাচ্যে এক বিপজ্জনক উস্কানি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অঞ্চলটি এরই মধ্যে অস্থিরতার কিনারে রয়েছে। এমন পরিস্থিতিতে এই পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। তিনি বলেন, সামরিক মাধ্যমে এই সংকটের কোনো টেকসই সমাধান নেই। একমাত্র পথ শান্তি, একমাত্র আশা কূটনীতি। অন্যদিকে এই হামলার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেস সদস্য অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমতি ছাড়াই ট্রাম্প এই হামলা চালিয়েছেন, যা সম্পূর্ণ অসাংবিধানিক।